দাদার কাছ থেকে আমরা নিলাম একটা অক্টোপাস। দাদা তাকে কি রেডি করে দিল। তো তারপর দেখতে এরকম হয়েছে, আর খেয়ে কেমন লাগছে এটা আমাদের টিম যে আছে স্পেশাল বেস্ট দাদা বলবে। নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে একটা ফ্রেশ মর্নিং এ। আজকে এই মুহূর্তে আমি যাচ্ছি একটা চেনা পরিচিত জায়গাতেই, মোটামুটি অর্ধেক বাঙালি চেনা এই জায়গাটা। তো কোথায় যাচ্ছি, কিভাবে গেলাম, সব থাকছে এই ভিডিওতে। আর বাকিটা ট্রেনে উঠে আমি আপনাদেরকে বলছি। আমার ট্রেনটা অলরেডি এসে গেছে, আর এইবারের স্পেশাল গেস্টটা 3 জন আছে। তো কারা সেই 3 ব্যক্তি, কারা সেই স্পেশাল গেস্ট, সবকিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে। তাহলে সঙ্গে থাকুন, দেখে থাকুন আমার ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফাইনালি আমরা আরম্ভ করলাম জার্নিটা আমাদের এই 3 ব্যক্তিকে নিয়ে। এরা আমাদের স্পেশাল গেস্ট এইবারে দীঘা ভ্রমণের। মাম্পু, আমার কি বলবো আর, পুচান, আর কি বলবো নিশা, এই 3 জনকে নিয়ে শুরু হলো আমার আজকের দীঘা ভ্রমণের জার্নিটা। সকাল 7টার সময় ট্রেন চাপলাম আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে, আর দাদা ছেড়ে দিয়ে গেল আমাদেরকে এই ট্রেনে। এটা আমাদের ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো এবার শুরু করবো আমরা আমার জার্নিটা। অনেক সকালে আমরা বেরিয়েছিলাম আমাদের বর্ধমান থেকে। তো দেখা যাক, ট্রেন তো লেট অলরেডি, কখন পৌঁছে যায় আমরা ঠিক বলতে পারছি না, বাট চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবার। এখন সবটাই ডিপেন্ড করছে ট্রেনের উপরে, কারণ 7টা 2 অলরেডি বেজে গেছে। 10টার মধ্যে পৌঁছানোর কথা দীঘাতে, বাট এখনো ট্রেন ছাড়েনি হাওড়া থেকে। তো আর কি, দেখা যাক কি হয় পথ চলতে। এইটুকু বলতে পারি, আনন্দ অনেকটাই হবে। তো সেহেতু আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে আমার ভিডিওটা। ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ফাইনালি হাওড়া জংশনকে এই মুহূর্তে বাই বাই বলে আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। তো সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস চেপে আমরা শুরু করলাম আমাদের জার্নিটা। এবং যেহেতু বর্ধমান থেকে টাইম লাগে আসতে, সেহেতু আমরা রাত্রিবেলা 1:40 মিথিলা এক্সপ্রেস ধরে আমরা হাওড়া আসি এবং 1 ঘন্টার মতো ওয়েট করি। দেন আমরা পেয়ে যাই এই ট্রেনটা। যদিও ট্রেনটা আজকে লেট ছিল, আর মোটামুটি দীঘা যাওয়ার জন্য এই সকালবেলার ট্রেনটা হচ্ছে বেস্ট ট্রেন। কেন কি এই ট্রেনটা আপনাকে 10:30টার মধ্যে দীঘাতে পৌঁছে দেয়, এবং তার ফলে আরো দীঘাতে নেমে হোটেল খুঁজতে আপনার টাইম লাগবে হয়তো আরো 1 ঘন্টা বা 1/2 ঘন্টা। তো সেহেতু আপনারা সেই যেদিকে দীঘা যাচ্ছেন সেই দিনটা পুরো আপনারা পেয়ে যাচ্ছেন দীঘাতে এনজয় করার জন্য। তো দেখা যাক বাকি জার্নিটা আমাদের কি হয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. লম্বা একটা সফর অতিক্রম করে ফাইনালি পৌঁছে যাচ্ছি আমরা দীঘা স্টেশনে। এই সামনেই এখন দীঘা স্টেশন ঢুকছে। ট্রেনটা একটু লেটই ছিল, বাট যখন দেখলাম এই প্ল্যাকেটটা, এই স্টেশনটা, সব ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। ইনফ্যাক্ট আমার বেশি Every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant, I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, I'm losing. তো এই নামলাম আমরা সবাই মিলে।
ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দিরটা যা তৈরি হচ্ছে। আর আমরা এবার নামলাম ট্রেন থেকে। তো এটা দীঘা স্টেশনের বাইরের লুকসটা। আমরা ট্রেন থেকে নেমে গেলাম, প্রায় বেশ পথ পায়ে হেঁটে আমরা এবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি রাস্তার দিকে স্টেশনের বাইরে। দেখা যাক, অনেক লোক এসছে, যেমন লোক যাচ্ছে তেমন লোক আসছেও। তো দেখা যাক, যাচ্ছি বাইরে বেরিয়ে আমরা এবার। টোটো করলাম আমরা একটা বাইরে বেরিয়ে। তো সেই দাদা বললো যে টোটো ভাড়াটা দাদা 10 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে, আর বিচের সামনে দাদা আমাদের ছেড়ে দেবে। তো যতক্ষণ না আমাদের হোটেল পছন্দ হবে বিচের সামনে, দাদা ততক্ষণ আমার সঙ্গে থাকবে। আর এটা হচ্ছে দীঘার নিউ দীঘার রাস্তাটা। এখন নিউ দীঘা দিয়ে যাচ্ছি আমরা। এটা রিস্কা, এখানে অনেক হোটেল আপনার চোখে পড়বে এই আশেপাশে। প্রায় 1 বছর পর আমরা এখানে এলাম। মেবি সামনেই আছে বীজটা, সবাই টান করে ফিরছে এখান থেকে। আর গরম এখানে মোটামুটি ভালোই আছে আমাদের বর্ধমানের থেকে এই মুহূর্তে। একটা হোটেল নিয়ে মোটামুটি আমরা বেরিয়ে পড়লাম এবার কিছু খাওয়ার জন্য। তো এটা পুরো আর কি আপনার নিউ দীঘার বিচের সামনের ভিউটা। এখানে অনেক হোটেল আছে, তার মধ্যে আমাদের হোটেলটা ওই সামনে গিয়ে বাঁ দিকে। তো এইখানে হোটেলটা, আর এই যে সি বিচটা 5 মিনিটের হাঁটা পথ। আর যদি আপনার কাছে এর থেকেও ভালো হোটেল থাকতে, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে লম্বা যে হোটেলগুলো আছে আপনারা এগুলো করতে পারেন। আর খাবারের জায়গা আপনার এখানেও আছে, হোটেলে ওখানেও আছে। এবার পছন্দটা আপনাদের করতে হবে, আপনার কোথাও থাকবেন। মোটামুটি এগুলো দেখে যা মনে হচ্ছে একটু কম হবে এগুলো রেট। আমি তো ব্যাপারগুলোকে দেখে নিই। তাহলে কোনটা খাবি, মুড়ি মুড়ি ম্যাগি খাবি? এক প্লেটে কয়টা প্যাকেট দিচ্ছে? একটা প্যাকেট, তাই তো? ম্যাগি কয়টা থাকছে? একটা প্যাকেট। তাহলে দুটো। কি খাচ্ছে তোমরা এখন? কি খাচ্ছে এখন? ওরা ম্যাগি খাচ্ছে এখন, একটুখানি হালকা কিছু খাচ্ছে। আচ্ছা, আমি মুড়ি খাবো। এইটা হচ্ছে 20 টাকার ম্যাগি সাইজ, মানে পরিমাণটা। আমরা 3 জনে ম্যাগি খেলাম, আর মাব্বু খেলো মুড়িটা কিন্তু একটু দিদিই দিয়েছিল বেশি পরিমাণে, মুড়ির ঘুগনিটা। পুচান, আমি, নিশা 3 জন মিলে ম্যাগি খাচ্ছি। তো এই 20 টাকার ম্যাগির পরিমাণ। তো সামান্য কিছু আহার করে আমরা যাচ্ছি এবার বিচের দিকে। তো একবার দেখে নিই কেমন কি আছে এই মুহূর্তে অবস্থাটা, জোয়ার না ভাটা একবার দেখে নিই এই মুহূর্তে। আর গরমটা এখানে মোটামুটি ভালোই আছে, এখানে মোটামুটি ভালোই গরম আছে। আর এখান দিয়ে এইগুলো এখন সব বন্ধ করা আছে, মার্কেটটা পুরো রোদ বলে এখানটা কোনো শেড নেই বলে। তো সন্ধ্যেবেলাতে এটা পুরোটা পুরো ওপেন হয়ে যাবে। সন্ধ্যেবেলাতেও আমি আপনাকে একবার দেখিয়ে দেবো পুরো ভিউটা। তো তাহলে এখন একবার আমরা শর্ট করে দেখে নিই এক ঝলক সমুদ্রটা, যে কারণে আমাদের এখানে আসা। একটা রাস্তা ওইখান দিয়েও আছে আসার, বাট আমরা যেহেতু এখানে খেলাম এইখানটাতে শর্টকাট করে আমরা এখান দিয়ে টপকে এসে গেলাম। এটা পুরো বিচের ভিউটা।
আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সামনে একটা বেলুন উঠছে, ওটা এখন দীঘায় নিউ করেছে। তো এখন ভাটা আছে, এই জন্য লোকও আছে প্রচুর পরিমাণে। এই সেই নিউ দীঘা বিচ, এটা পুরো এরিয়াটা। নামার রাস্তা একটা ওইখানে আছে আর একটা আছে ওইখান দিয়ে। যেহেতু আমরা অড জায়গা দিয়ে এলাম, সেহেতু আমরা এই বাঁশ টপকে এই মুহূর্তে এখানে দেখে দাঁড়িয়ে আছি, জাস্ট একবার দেখার জন্য ভিউটা। একটু পরে আমরা আসবো, চান করবো এসে আমরা। আজকে আমরা এলাম, চেষ্টা করছি চানটা আজকে একবার করে নেবার। আর ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে বোট আছে, ওখানে বোট আছে। ওই যে বেলুনটা, ওটা এবার নিউ অ্যাড হয়েছে। আর প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোকে এখানে এসছে। তো এখন বিকেল 4টে বাজে, আমরা চান করে একবার বেরোলাম একটু ঘুরতে। কিছু খাওয়া হয়নি আমাদের এখনো, খাবো আমরা। তো দেখে নি কি 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 খাওয়া এখানে আছে, খাওয়া এখানে আছে অ্যাভেলেবেল। এটা পুরো বিচটা, সামনে বিচটা এটা। আমরা ওইখান থেকে আমাদের হোটেলটা ব্যবস্থা বেরোলাম, দিয়ে আমরা এবার হাঁটা হাওয়া করলাম। তো এই বিচের সামনে কিছু আছে এরকম খাওয়ার জায়গা, হোটেলের মতো। এইগুলো তো আমরা একবার দেখে নেবো। এখন বিকেল 4টে বাজে, যাই না খাবার পাওয়া যাবে কিনা, একবার দেখিনি, জিজ্ঞেস করে দেখে। মনে হয় না পাওয়া যাবে, সব বন্ধ করে দিয়েছে 4টে বাজে। কি আছে খাবারে, কেমন কি দাম? সবজি আছে 12 টাকা করে আছে, আর সয়াবিন আছে, বেগুন 60 টাকা পেট করে। দোকানপাট তো খুলতে আরম্ভ করেছে, বিকেল হয়ে গেছে বলে। দেখি আমরা এইখানটায় গিয়ে একবার। আলু পোস্ত আছে, ডাল থাকবে, পাপড় থাকবে, চাট থাকবে, 60 টাকা পেট পুরন খাওয়া। কি কি আছে? আলু পোস্ত আছে, মিক্স ভেজ আছে, আর পাপড় আছে। ঠিক আছে, নিয়ে নাও। তো ওই টেবিলে বসে আমাদের 60 টাকা করে এখানে কথা হলো, ফ্রেশ থাকে। কী কী দেয় আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম। এটা একদম নিউ দীঘা বিচের সামনেই আর কি। এটা হচ্ছে 60 টাকার ভেজ থালিটা শুরু ভাতটা। প্রথমে স্যালাড দিল, তারপর দিল আলু ভাজা। দেন আমরা এই মধ্যে দুখানা নিয়েছি, আর সাথে আমরা অমলেট নিয়েছি। ওটা 15 টাকা করে পিস পড়ছে পার পিসে। তো দেখা যাক কী কী দেয়। এইটা হচ্ছে দীঘার বিচের সামনে একটা হোটেলে 60 টাকার ভেজ থালি। এইটা ভাত দিচ্ছে, যথেষ্ট ভাত দিচ্ছে। মোটামুটি গরমই আছে। ব্যাস তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন নিয়ার অ্যাবাউট 4:45 বাজছে। মার্কেটে দোকান সব খুলতে আরম্ভ করেছে, যেটা আমি আপনাদেরকে দুপুরে বলছিলাম যে সব দোকান বন্ধ আছে এখন এই মুহূর্তে রোদের জন্য। তো এখন সেই মার্কেটটা খুলতে আরম্ভ করেছে আর কি। এটা ওই সি বিচের পাশে যে আছে মার্কেট, সেগুলো এখানে সেই খাবার দোকান কিছু আর কি বসতে আরম্ভ করেছে। সব এগুলো বসবে আস্তে আস্তে। এখন এই মুহূর্তে শুধু এগুলি ওপেন হয়েছে আর কি। আরেকটু পরে আমি এসে আপনাদেরকে সব দেখিয়ে দেবো আরেকবার ভালোভাবে।
আরেকবার চলে এলাম আমরা দীঘার নিউ দীঘার উপকূলে আর কি। আমরা সকালবেলা এখানেই চান করেছিলাম এখানটাতে, তখন জাস্ট জোয়ারটা শুরু হয়েছে আর কি। এখনো চান করছে অনেক লোকে, অনেকে। আপনারা এখানে ঘোরাও করতে পারেন। তো সবকিছু এসে শেষ হয়ে যায় এখানেই, যে কারণে আপনারা এত দূর দূর থেকে এখানে আসেন এই সমুদ্র, তার জন্য। সুযোগ ভরে যতই টাকা দেখা হয় তবু সেই আশটা মেটে না। হয়তো আমার কথায় আপনারা সবাই একমত হবেন, কেন কি আমরা 2 ঘন্টা আগে চান করে গেছি, আবার আমরা চলে এলাম 2 ঘন্টা পরে এই সমুদ্রের কাছে সানসেট দেখার জন্য। জানি না মেঘলা আকাশ আছে, সানসেটটা পুরোপুরি হবে কিনা, বাট চেষ্টা করি আপনাকে দেখাবার যতটা পারি। হ্যালো, আমি অভি। স্বাগত জানাই আপনার সবাইকে আরেকবার। অ্যাকচুয়ালি আমি সন্ধ্যেবেলাতে এসেছি এই ফিশ মার্কেটে বা এই দীঘার নিউ মার্কেটে। তো যেমনটা আমি আপনার সকালবেলা বলছিলাম যে সকালবেলা ওদের জন্য এখানে সব কিছু দোকানপাট বন্ধ থাকে, রাত্রিবেলা আমি চেষ্টা করবো আপনাকে একবার দেখে যাওয়ার জন্য পুরো মার্কেটের ভিউটা। সেই মতো আমি এসেছি মার্কেটে, এখন 1:15 বাজছে, সব দোকানই খুলে গেছে আর দোকানের ভিড়ও আছে মোটামুটি ভালোই। আর সঙ্গে মাম্পু, নিশা আর চান এরা আছে। তো আমরা একবার দেখে নেবো যে এই নিউ দীঘার মার্কেটের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে আর কেমন কি তার দাম। চলুন তাহলে, আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এইটা পুরো মার্কেটটা আমরা একদম এক কোণ থেকে আরম্ভ করলাম আজকের ভিজিটটা। ফুচকার দোকান আছে, মাছের দোকান আছে, আর এরকম বাচ্চাদের গাড়ি চালানোর জন্য গাড়ি পাওয়া যাচ্ছে এরকম।
তো এটা পুরো আর কি নিউ দীঘার মার্কেটটা, ঝিনুকের যা কিছু আছে সব দেখবো আর কি। এই লক্ষ্মী সরস্বতী গুলো কিরকম দাম আছে? রাধাকৃষ্ণ গুলো ঝিনুকের 100 টাকা করে, এগুলো আছে 80 টাকা করে, এগুলো শঙ্কর করে, এগুলো শঙ্কর ছড়া হবে 80 টাকা, এগুলো 100 টাকা, আর এগুলো দেখুন 150 টাকা। বড় মূর্তি এটা কত বললেন? 100 টাকা। এটা হচ্ছে 100 টাকা। শুধু ঝিনুকের যেগুলো এগুলো হবে না? না এগুলো নয়, একদম মানে মূর্তিরই ঝিনুক দিয়ে তৈরি? না না না, ওইগুলো উঠে গেছে, এখন সব পাথরের উপরে ঝিনুকের কাজ। আচ্ছা আচ্ছা। মোটামুটি বিকেল 5টা থেকে দোকানগুলো বসতে আরম্ভ করে, আর যত আপনার সন্ধে হবে রোদটা কমবে তত এখানে লোকেদের ভিড় বাড়তে থাকে। রাত্রি 10টা পর্যন্ত এখানে মার্কেটটা খোলা থাকে। অ্যাকচুয়ালি দীঘাতে নাকি এখন নিয়ম করে দিয়েছে 10:30টার মধ্যে এই মার্কেট পুরো বন্ধ করতে হবে, এবং 10:30টার পর কোনো পর্যটন কেউ বা কোনো পর্যটক দীঘার বিচে থাকতে পারবে না। এটা আমরা এখানে এসে জানতে পারলাম আর কি নিয়মটা। আমাদের হোটেল থেকেও এটা বলা হলো আমাদেরকে আর কি, যে 10:30টার মধ্যে আপনারা ঢুকে আসবেন। কত করে? 250 টাকা করে। ঠিক আছে, এটা একসঙ্গে আছে না? সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ এগুলো কি দাম আছে? এটা আছে 130। এর থেকে আরেকটা ছোট ছোট হয় না? এইটুকু এইটুকু জোড়া 80 টাকা। কমাবো তো, এটা 100 টাকা। এটা 100 টাকা? এটা 80 100? না, তাহলে এটা কত বলেন? দেখবে এটা 130, এটা 130, এটা আছে 130, এটা 100। 130 আর 100। দেখছি 60 টাকা। এটা 60 টাকা? এটা 80। বাহ, শাকের উপর দেখুন সাদা পুরো মার্বেলের মূর্তি আছে, এগুলো আছে। বড় আছে। এগুলো কি আরো মানে কি বলছে লক্ষ্মী গণেশ? অনেক পাওয়া যাবে সামনে তো অনেক লুচি করে যাচ্ছে। হ্যাঁ। এই পেনদানিগুলো কত দাদা? পেনদানিগুলো পেনদানিগুলো যেটা আছে 140 টাকা, সিঙ্গেল ময়ূরগুলো যেগুলো আছে ওগুলো 60 টাকা। এইগুলো সামনে 60 টাকা, ওটা 140 টাকা এটা 60 টাকা জোড়া। জোড়া। এটা পেনদানি? এটা পেনদানি পিছনে 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 আছে। না, এমনি ছোট পেনদানি আছে। ও, এটা কত? 30 টাকা। 30 টাকা। আমাদের পেনদানি আছে না? ওই ঝিনুকের মাল দেখার পর আমরা চলে এলাম একটা খাবারের দোকানে। দেখি এখানে কি কি দাম হচ্ছে, কি কি হচ্ছে।
এটা কাঁকড়া নাকি? অক্টোপাসগুলো কেমন দাম আছে? স্কুইড নেই? এগুলো কি? এটা সুরমা আছে, এটা চুনা আছে। আচ্ছা, ফিশ। চিকেন ওটা ভেটকি মাছ বন্ডেস আছে। আর এই লেগগুলো কিরকম দাম আছে? লেগ 100। লেগ 100। আর এই স্টিকগুলো? ওই স্টিকটা চিকেন স্টিক 50, ভেটকি স্টিক আছে। এই হচ্ছে যে ভেটকি স্টিক। এই চিতল মাছ। চিতল। চিতল মাছ। 200 টাকা আছে। লাল পোড়া বাছি মাল পাবে না আমার কাছে। এটা কত? 50 টাকা। ওটা রান্না করে দেবেন তুমি? রেডি করার সময় যেটা বলা আছে রেডি করার সময়। আচ্ছা। একটা না, ঠিক আছে। না এটা কিন্তু ফ্রেশ পাবে না। দেখছি তো। ফিশ আছে। এগুলো 150। তো আরো সামনের দিকে অনেকটাই মার্কেট আছে। আমরা এই মুহূর্তে হাফটা এলাম আর কি, দুদিকে কভার করতে করতে, আর এখনো হাফ প্রায় বাকি আছে। দেখছি কতখানি তাড়াতাড়ি আমরা এটা করতে পারি। চেষ্টা করি সবকিছু আপনাদেরকে বলার, জানার, কিন্তু যতক্ষণ আপনারা ফিজিক্যালি এখানে আসছেন সেহেতু একটা ধোঁয়াশা থেকে খেয়ে যায় আপনাদের কাছে। তবু যতখানি পারছি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার, দাম জানাবার। হ্যাঁ। আচ্ছা। এইটা এইগুলো 80 টাকা। এটা 80 টাকা না? উপরে ডিজাইন বালাগুলো নেন, চূড়া বালাগুলো, হ্যাঁ, কালারদের মতো নিলে 120 টাকা। 120 টাকা করে। যদি ছোটদের মতো নাও 50 টাকা। 50 টাকা। দেখতে পারবেন। হ্যাঁ, এখানে একবার দেখো। ছোট অক্টোপাস আছে, ছোট গুলো আছে। হ্যাঁ, এটা নিয়ে যাও 90 টাকা বড়। এগুলো না, অনেক আছে এখানে আইটেম। এটা গলা দিই না? 50 টাকা। আর ওই 100 আছে 300। 100 একটা আছে আর 200 আছে। লইটটা লইটটা দেখতেই বললাম। লইটটা। আরে কাঁকড়াগুলো কেমন দাম আছে দাদা? 20 টাকা, 20, 30, 50, 90। এটা 20, এটা 30, এটা 50। আর এই বড়টা হচ্ছে 90। আর এই ফুল তন্দুরিটা 300 টাকা। ওয়াও, ওবির মন দেখে নিয়ে আসবে। তুমি এটাকে নিয়ে নাও, এটা রেখে নাও। কি কোনটা? দাদা এটাকে দিন না। কুক করে দেবেন তো? রাই চিলি বানিয়ে ওর মুই খাও তো? আর তো কি হবে তোমার? ফ্রেশ হবে তো এটা খাবারটা। অসুবিধা হবে না তুমি? সুইটটা আলাদা জায়গায় দেবেন আর রকমটা আলাদা। তো দাদার কাছ থেকে আমরা নিলাম একটা অক্টোপাস। দাদাটাকে কি রেডি করে দিল। তো তারপর দেখতে এরকম হয়েছে, আর খেয়ে কেমন লাগছে এটা আমাদের টিম যে আছে স্পেশাল বেস্ট তারা বলবে। ভালো লাগছে খেয়ে? হেভি হয়েছে। স্বস্তিকা, সুমিত্রা, আচ্ছা, ওরফে নিশা, আচ্ছা বলবো না। আর মেন আমাদের যে আছে এবারের মেন যার উদ্যোগে আমরা এখানে এসেছি, দেখি তিনি কি বলছেন। তিনি খাচ্ছেন এবং বললেন দারুণ। দারুণ করেছে।
ঠিক আছে। নিশা বলে সুমিতা আচ্ছা, এইটা হচ্ছে মার্কেটের পিছন দিকটা। আমরা তো শুরু করেছিলাম ওই ফ্রন্ট ওখান থেকে, তো দেখতে দেখতে আমরা এখন চলে এলাম এইখানটাতে। এখানেও কিছু দোকান আছে, বিচ ভিউ একটা হোটেল এখানে সামনে আছে, এবং এটা আপনার এই মার্কেটটার শেষ ভাগটা, শেষ অংশটা। তাহলে আজকের নিউ দীঘা মার্কেট ভ্রমণের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার দীঘার অন্য অন্য ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর অবশ্যই দেখতে ভুলবেন না আমার ভিডিওগুলো। এই মার্কেট থেকে সাইডে একটা রাস্তা আছে, এখানেও মোটামুটি খাবারের দোকানটা আপনারা এখানে এক ঝটকায় অনেকগুলো পেয়ে যাবেন একসাথে। তো ওখানে তো আছেই, আপনারা এখানে এসে একবার দেখতে পারেন কোনটা কি দাম আছে। আমি যতটা পাচ্ছি আপনার একবার চেষ্টা করছি বলে দেওয়ার। এটা একদম বিচের পাশেই আর কি। দাম এই অক্টোপাসটা কিরকম দাম আছে? 300 250 টাকা। 300। স্কুইড গুলো 200 আর 150। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে দামি, ছোট হয়ে দাম কম। দাদা ক্র্যাব কত করে? এটা দিদি এটা কত আছে ফুলটা? এটা 70। এইটা কি মাছ? এই ব্ল্যাকটা কি মাছ? শঙ্কর মাছ, ব্ল্যাক কালারের না? দিতে লইটটা লইটটা তোমার সাইজটা দেখো, এটা কিরকম দাম? 350 টাকা, অনেক বড় আছে। বললাম দাদার কাছে এত ভালো দেখলাম, কিন্তু এত ভালো দেখতে পাইনি কোথাও। ফ্রেশ আছে আমাদের কাছে যে কোনো খাবার নেবে ফ্রেশ হবে। হ্যাঁ, স্কুইড কিরকম দাম আছে দাদা? স্কুইড গুলো জোড়া 150 আছে, 100 আছে, 150 জোড়া 150, এগুলো হচ্ছে 120 টাকা পিস দেখুন। 120 টাকা। দাদার কাছে স্টকটা অনেক অনেক বেশি আছে, সব অনেকগুলো কাছে আইটেম আছে, স্টক অনেক বেশি আছে তাদের কাছে। চিকেন, মাছ সবই বেশি আছে। তো এটাই ছিল আজকের
নিউ দীঘার বিচ ভ্রমণের বা মার্কেট ভ্রমণের ভিডিওটা। আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে ভিডিওটা। যদি সত্যি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই ভুলবেন না। দীঘা ভ্রমণের আমাদের প্রথম পর্বটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী এই ভিডিওর দ্বিতীয় অংশে।